আমি আর আপনি রমজান মাস পেয়ে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পেরেছি? পারি নাই। চেষ্টা করেছি? করি নাই। ভেবেছি? ভাবি নাই। যে কথাটা করি নাই, চেষ্টা করি নাই, ভাবি নাই, এরকম মানুষ যখন মারা যাবে আর কোন আলেম যদি দোয়া করে, আল্লাহ তুমি ওর গুনাহগুলো মাফ করে দাও আর জান্নাতে পাঠাও, তো ফেরেশতারা বলছে আল্লাহ উপরে যে মালটা আছে ও মালটাকেও সাথে পাঠাও, ওকে একটু ধনে দিই। তুমি যাকে ডিসচার্জ করেছো, তোমার নবী যাকে ডিসচার্জ করেছে জান্নাত থেকে, এ মাল কোন সাহসে ওখানে মুখ খোলে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন হিম্মতওয়ালা কে আছে যে আমার সামনে দাঁড়াবে অন্য কারোর ওকালতির জন্য? সারা জীবন শুনেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, উপরের সিঁড়ি চাপার জন্য একজন ওলিয়া উলিয়ার হাত ধরতে হয়, একজন বুজুর্গের হাত ধরতে হয়। এটা ভণ্ডামি। কারণ আল্লাহ শোনাচ্ছে, যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে কোরআনের দড়ি ধরে এসো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি উপরে রহমান ধরে আছি, নিচে তুমি ধরো, আর চাপতে চাপতে চলে এসো উপরে, আমার কাছে চলে আসবে। আল্লাহ কোরআন ধরে যেতে বললেন, আর ইনি কোরআন ধরা বাদ দিয়ে ওনার হাত ধরে যাওয়ার পারমিশন দিলেন। কত বড় চিটিংবাজি হলো! আল্লাহ পাক শোনালেন, যদি কোরআন ধরার জন্য অন্য কারোর সাহায্য লাগে তো আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, যদি আমার কাছে আসতে চাও তাহলে মা বাপের হাত ধরে এসো, কারণ আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার আব্বা মায়ের পায়ের তলাতে জান্নাত, ওই জান্নাতে যদি যেতে চাও তো মা বাপের পায়ের তলাতে বসে যাও। বলেন, আমি আপনি জীবনে মা বাপের পায়ের তলায় বসেছি? হ্যাঁ? বাংলার কোন কবি সুন্দর লিখেছে, ভাই পাশে আসো, বাংলার কোন কবি সুন্দর লিখেছে যে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, আর পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। দামি বাড়ি করেছে আর দরজা লিখে দিয়েছে মা বাপের আশীর্বাদ, ঘরে খবর নিয়ে দেখি মা বাপ দুটোই বাদ। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ শয়তান চিটিংবাজি করেছে কিন্তু এত বড় করে। ঘরের দরজায় লিখেছে মা বাবার আশীর্বাদ, আর তলাতে গিয়ে দেখি সালা দুটোই বাদ। এরকম হারামখোর মরে যাবে, আর এরকম মৌলবীরা গিয়ে দোয়া করবে রব্বানা জালামনা, তো ফেরেশতা বলছেন অন্ধের বাচ্চা কানা পাশে বসে আছে জাহান্নামের কারখানা, ওটা দেখতে পাচ্ছি না? আল্লাহ যাকে জান্নাতের পারমিশন দিচ্ছে না, তুমি তার জন্য কোন লজ্জায় দোয়া চাইছো? কারণ আল্লাহ তোমাকে মানুষ করেছে, তুমি তো বোঝো, জন্তু জানোয়ারে বোঝে না, গরু ছাগলে বোঝে না, ওরা ভুল টুল করতে পারে, তুমি ভুল করলে কি করে? তোমার যতটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটাকে পালিশ করে চকচকে করে উন্নত করার জন্য তোমার জন্য শিক্ষা ব্যবস্থা দিয়েছে। তুমি বহু শিক্ষায় শিক্ষিত হলে তোমার জ্ঞানের ডেভেলপমেন্ট হলো কই, আরো নিচে নেমে গেল। কারণ জানোয়ারে বোঝে না,
জানোয়ারে বোঝে না, তাই পেচ্ছাপ করলে মোছেও না, ধোয়েও না। তুমি এত লেখাপড়া শেখার পরে পেচ্ছাপ করে মুছলেও না, ধুইলেও না, তাই তুমি তো জানোয়ারের থেকে আরো বেশি নিচে নেমে গেলে। কারণ তোমার তো পালিশ করা হয়েছে, জানোয়ারের তো পালিশ করা হয়। আবার আমাদের দেশের লোকেরা বলে, বুঝলেন আমাদের লোকটা মারাত্মক জ্ঞানী লোক, বিশাল জ্ঞানী। কিরকম বলে, জীবনে কোনদিন ফজরে গোসল করে নাই। তুই কার পারমিশন খুললি এটা বলেছিস? এর পর দিনে ফেলে এরকম দেরি করে আসি, তাও তোর ব্যবস্থা আমি করলে। বলেন বলেন। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবার নাম ইসলাম, ভাবেন বসে বসে। আমি মনে করলে 30টা আয়াত একসঙ্গে পড়ে দিচ্ছে, শুনে চলে যান, কিচ্ছু লাভ হবে না। কারণ আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে আমার জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের জিকিরের কোনো লাভ তারা পাবে না। শুনেছেন জিকির করার পরে গরু অলি হয়ে গেছে? কথা বলে হয় নাই কেন? যে গরু পাক না পাক বোঝে না। গরু মালিকের কাছে কোনো কাজ করলে জিজ্ঞাসা করে না, যা মন যায় করে। এবার আমি জিজ্ঞাসা করি আমাকে, যে আমি কি কোনোদিন কোনো কাজ করার সময় আমার মালিককে জিজ্ঞাসা করেছি যে মালিক এই কাজটা আমি করবো, এটা আমার করা চলে, এটা কি আমার করা উচিত হবে? জিজ্ঞেস করেছি? গোয়াল থেকে বার হলে গরু আর মালিকের কথা মনে করে না, নিজের ইচ্ছায় চলে। আর আমি আর আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে মালিক মনে পড়ে? মনে হয় যে আমার একজন রব আছে যার কাছে গিয়ে আমার হিসাব দিতে হবে? মনে হয়? কখনো কি ভেবেছি যে রব তোর সামনে আমাকে ফিরে আসতে হবে? গরু তো তোর সামনে আসবে না, ছাগল তো তোর সামনে আসবে না, হাঁস মুরগি তো তোর সামনে আসবে না, জন্তু জানোয়ার তোর সামনে আসবে না, সিংহ বাঘ তোর সামনে আসবে না, কীট পতঙ্গ তোর সামনে আসবে না, গ্রহ নক্ষত্র তোর সামনে আসবে না, কিন্তু আমাকে তো তোর সামনে আসতে হবে। কিয়ামতের বিচার হবে তো আমার হবে, বিচার হবে তো আমার হবে, হিসাব হবে তো আমার হবে। পৃথিবীর তো আর কারোর হিসাব হবে না, আমাকে হিসাব দিয়ে যেতে হবে। এটা মনে পড়ে আমার আপনার? শুধু জলসায় বসে বসে মানুষ সৃষ্টি সেরা আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, ঝাঁজ ভালোই আছে। কখনো মনে হয় আল্লাহ যে আমাকে বড় আশা করে মানুষ করেছিল, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমি তোদেরকে করলাম, তুই আমার ইবাদত করবি। কখনো মনে হয় আল্লাহ তুই তো বানালি ইবাদতের জন্য, চললাম তো নিজের জন্য, বানালি ইবাদতের জন্য, সারা জীবন করলাম তো নিজের জন্য, বানালি তোর ভালোবাসার জন্য। আমি বিবিকে ভালোবাসলাম, বাচ্চাকে ভালোবাসলাম, কলকারখানা ভালোবাসলাম, দুনিয়ার সবার ভালোবাসা তো আমার দিলে এলো, তোর ভালোবাসা তো এলো না। তোর ভালোবাসা যদি আসতো, রাতের অন্ধকারে আমার চোখে ঘুম আসতো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কখনো মনে হয়, জোরে বলেন মনে হয়, কথা বলে মনে হয়, এটা যদি মনে হতো আমার চেহারা দেখলেই বুঝতে পারা যেত। আল্লাহ পাক তোমার খাওয়া বলে দিয়েছে। কখনো ভাবি নাই যে আল্লাহ গরু কতটা খাবে তুমি বলো নাই, কেমন খাবে তুমি বলো নাই, কেমন কার কার কাছে খাবে ওটা বলো নাই, কি কি খাবে ওটা বলো নাই, কিন্তু তুমি আমাকে বলে দিয়েছো কোনটা খাবি আর কোনটা খাবি না, কোনটা তোর দরকার আর কোনটা তোর দরকার না, কোনটা খেলে আমার পেয়ারা হবে আর কোনটা খেলে তুই বিয়ারা হবি, দুটোই বলে দিয়েছে। তিনি শোনাচ্ছেন, ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত,
ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات ওই আদমের বাচ্চা আমি তো রুজিটা পবিত্র দিয়েছি অপবিত্র খাবি না কখনো ভাবি আমি যেটা খাচ্ছি এটা পবিত্র না অপবিত্র এটা বৈধ না অবৈধ এটা হারাম না হালাল এটা জায়েজ না নাজায়েজ এটা আমার জন্য চলে কি চলে না আমি যখন ইমানদার এতটুকু মনে পড়ে বাস বেশি বলবো না এতটুকু ভাবি বলেন আমি একজন মুসলমান এটা মনে হয় কথা বলেন আমি একজন সুগারের রোগী সবার কাছে গর্ব করে বলি আমি একজন হার্টের পেশেন্ট সবার কাছে বলি আমার প্রেসার হাই আমি সবার কাছে বলি ভাই অত খাবার নাই আমার প্রেসার হাই ওটা খাবো না এটা খাবো না আমার অনেক সুগার 450 জানেন আমার সুগার এটা বলতে লজ্জা লাগে না যে আমার সুগার বেশি মিষ্টি খাবো না আমার প্রেসার বেশি চর্বি খাবো না আমার কোলেস্টেরল বেশি আমার কলেরা বড় হয়ে গেছে এটা খাবো না এটা বলতে লজ্জা লাগে না কিন্তু মুসলমানের ছেলে আপনার বলতে কি করে লজ্জা লাগলো যে আমি একজন মুসলমানের বাচ্চা বেনামাজের ঘরে খাবো না হারামখোরের ঘরে খাবো না মদখোরের ঘরে খাবো না জাহান্নামের ঘরে খাবো না আল্লাহর নাফরমানের ঘরে খাবো না এই হারাম মালটা আমার দ্বারা খাওয়া সম্ভব না আমি মুসলমান এটা আমার চলে না বলতে পেরেছি তখন ওনার খুব লজ্জা লাগে কি করে বলি বন্ধু আমার বিয়াই হয় একবার দেখেছি তার বই যাবে ওই হিজড়ের জাত যে বিবির পাশে বসতে লজ্জা পায় কিন্তু শালীর গলা ধরতে লজ্জা পায় না যে মা বাপকে ডেকে ভাত দিতে লজ্জা পায় কিন্তু শাশুড়ির সমাজ খেলে শালা কিচ্ছু বোঝে না তখন বুঝবে এই মায়ের দুধ খেয়ে মানুষ হয় না বাপের দুধ খেয়ে মানুষ হয়েছে मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी মানুষেরা এজন্য ভাবি আমি আর আপনি বসে বসে ভাবি আমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলো আমার কাছে শ্রেষ্ঠত্বের কি লাভ হলো আল্লাহ পাকের বানিয়ে কি লাভ হলো এজন্য আল্লামা ইকবাল কিংবা শেখ সাদি মনে পড়ছে না কবিতার নাম তিনি লিখেছেন मुझे हंसी आती है औलाद आदम पर गुनाह खुद करे और लानत भेजे शैतान पर अल्लाह को और बड़ा हंसी लगे आदमेर বাচ্চাদের উপরে অন্যায় নিজেরা করে আর শয়তানের নাম করে কথা বোঝেন না নিজের ঘরে টুকটুকে বউ থাকতে আরেকজনের বউ নিয়ে পালিয়েছে মার কলবার বলছে শয়তানের ফেরে পড়েছে কেন গেলু শয়তান তোর কানে আঙ্গুল দিয়ে বলছিল হ্যাঁ এই খচ্চর শয়তান মাঝে মাঝে বলে আল্লাহ ঈদের পাল্লায় কেন পড়লু আমাকে বিপদে ফেলছে আমি যাই নাই ওখানে আল্লাহ যে যায় নাই তার নমুনা বলবো শয়তান যে যায় নাই তার নমুনা বলবো 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 রমজান মাসে আল্লাহ নবী বলেছেন শয়তানকে শিকলে বেঁধে লোহিত সাগরের তলাতে আবদ্ধ রাখে তাহলে শয়তান রমজানে বাঁধা তো ছিল না কিন্তু আমার শয়তানি বন্ধ হইলো কথা বলে রমজান মাসে দোকানে বিড়ি বিক্রি হয় নাই রমজান মাসে মুসলমানের ছেলে ঢকঢক করে পানির বোতল খায় নাই রমজান মাসেও মুসলমানের ছেলে নামাজ কাজা করে নাই রমজান মাসেও মুসলমানের ছেলে চুরি করে নাই মিথ্যা বলে নাই তো তখন তোর কোন বাবা ছিল শয়তান ছিল তাহলে বই দাবে এ হচ্ছে ধেড়ে শয়তান और शैतान के अल्लाह জাহান্নামের মানে খোরাক করেছে আর জান্নাতের জন্য হারাম করেছে আর তার রহমতের ছায়া থেকে শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিয়েছে হ্যাঁ না না
ভাই কথা বলেন হ্যাঁ না না? আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, এখান থেকে তুই অভিশপ্ত, দূর হয়ে যা। কাকে বলেছেন? শয়তানকে। তো শয়তানি যারা করে তারা তো শয়তান। এইরকম শয়তান যে রমজান মাসেও শয়তানি করেছে, তাহলে বুঝতে হবে এটাও ছোটখাটো শয়তান না। এরকম শয়তান মরে যাবে, আর এরকম মৌলবি কুলখানা করে পাস করবে। ফেরেশতা বলছে মৌলবি তোরও হবে, তোরও হবে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এমনিতে আমার একটা বদনাম আছে, সারা কাউকে কি বলে তা ঠিক নেই। আজকের পরে আর পাল পাকড়ি আমার দাওয়াত হবে না, এটা আমি বুঝে সুঝে জলচা করছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, এখন আপনার কাছে শুনিয়ে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের ইজ্জত সম্মান দিয়েছে। মানুষ ইজ্জত বোঝে, মানুষ ইজ্জত বোঝে, হ্যাঁ না বলেন? গরু তার ইজ্জতকে বোঝে না, ছাগলের ইজ্জত বোঝে না, জন্তু জানোয়ারের ইজ্জত নাই, ওরা ইজ্জত বোঝে না। বোঝে? বোঝে না। যদি কোনো মানুষ ইজ্জত না বুঝতে পারে, কোনো মানুষ যদি ইজ্জতের দাম না দেয়, তাহলে এই মানুষটা জানোয়ারের থেকে উপরে না নিচে? জোরে বলে আরো আরো। শয়তানকে আল্লাহ রহমতের ছায়া থেকে তাড়িয়ে দিয়েছে। আর ইয়ে শয়তানের ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহ তোমার রহমতের ফয়সালা করে দাও, আল্লাহ আল্লাহ জান্নাতের বাগান খুলে দাও, আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদের সুখ শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলছে অন্ধে বললে মানা যেত, ই হারাম করে বলে কোন লজ্জায়? আল্লাহ বলেন যে আমি শয়তানকে রহমতের ছায়া থেকে তাড়িয়ে দিয়েছি, তো আবার টেনের ভেতর আনছিস। আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষ অনেক কষ্ট করে এসে বসেছে। এটা বাড়ি নিয়ে গিয়ে মাঝে মাঝে রাতের বেলা ভাববেন, পাঁচজনকে শোনাবেন। শোনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমার ভয় যার দিলে থাকবে না, জান্নাতের গন্ধ পাবে না। আমার ভয় যার দিলেতে থাকবে না, রহমতের গন্ধ পাবে না। আমার ভয় যার দিলে থাকবে না, শান্তি ও দরজার কাছে যাবে না। আমার দিলে যার ভয় থাকবে না, আনন্দ কোনোদিন ওর পাশ দিয়ে যাবে না। আমার ভয় যার দিলেতে থাকবে না, বিবি পাশে থাকবে, ওর থাকবে। রাতের বেলা কাঞ্চার বুঝে আল্লাহ তাকায় না, ঘুরে তাকায়। আল্লাহর ফেরেশতা বলছে তুই তাকাস, তুই ঘুরে তাকাস। বাজিরা সোনারা লালেরা, কোরআন শুনছি ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান শোনো, সত্যবাদীদের সাথে থাকো, অন্য কারোর সাথে থাকবে না। সত্যের পাশে পাশে থাকো, সত্যের সাথী হয়ে যাও। কিয়ামতে নবীর সাথী হবে, কিয়ামতে জান্নাতের সাথী, জান্নাতীদের সাথী হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ শোনাচ্ছি সত্যবাদীদের সাথে হও। বাবাজিরা সোনার লালেরা, জ্ঞানী জনেরা শুধুই মানুষ। এই জন্য ঠান্ডা মাথায় কথা শোনেন, ঠান্ডা মাথায় নোট করে আর ভাবেন আমি এতদিন যে আশা করে বসে আছি, এই মাল আমি পাবো মনে হচ্ছে, এটা আমার ভাগ্যে জুটবে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন।
আল্লাহ পাক শুনিয়েছেন আমি বেনামাজির কোনো দোয়া কবুল করব না, বেনামাজি যা চাইবে সেটা দেবো না, বেনামাজি যা বলবে আমি শুনবো না। বেনামাজিকে আমি কখনো কোনো ওয়াদা করি নাই, বেনামাজির জন্য কোনো ওয়াদা আমার কাছে ছিল না। বেনামাজির জন্য যারা দোয়া করবে ওদের দোয়াটাও নেব না। বেনামাজির জন্য যারা আমার কাছে কাঁদবে ওদের চোখের পানির কোনো দাম পাবে। বাবাজিরা সোনারা এরকম ঘরের মেয়ের বিয়ে হবে, বেনামাজি ছেলের সাথে বিয়ে হবে। যে বিয়ে করতে এসেছে সেও নামাজ পড়ে না, যাকে বিয়ে করতে এসেছে সেও নামাজ পড়ে না। ও বাবাজিরা সোনারা এখন মৌলবি দেখেছে 3-4 খানা দোয়া করছে একসঙ্গে হাত তুলে রব্বানা জালামনা। ফেরেশতা বলছে জাহান্নামীদের মাঝখানে বসে বলছি জ্বলবে না, তুই বললি কি করে কানা? যদি জাহান্নামের আগুনে জ্বলাতে না চাস তাহলে আগে যে বিয়ে করতে শুকে নামাজে দাঁড় করা, বল 2 রাকাত নামাজ পড়ে বিয়ের পিড়িতে বস। মেয়েকে বল 2 রাকাত নামাজ পড়ে শাড়ি পরে বস। তুই নামাজি মাঝখানে হবে, তৃতীয় নামাজি যখন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাঁদে কার জন্য? বলে নামাজির জন্য। কাঁদছে কার জন্য? নামাজির জন্য। যে কাঁদে সে কে? বলে ওটাও নামাজি। আল্লাহ পাক বলেন নামাজি নামাজি নামাজি, আমি আল্লাহ ওদের উপরে রাজি। বাবাজিরা সোনার লালীরা জ্ঞানীজনেরা সুধী মানুষ। দুনিয়ার কানুন হলো তুমি আমার হলে আমি তোমার হব, তুমি আমার হলে আমি যদি বল। এইটা তো দুনিয়া ধার করে শিখেছে, এটা প্রথম নবী বলেছে। তার আগে আল্লাহ বলেছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি যে আমার হবে আমি তার হব। ওর হাত যখন চলবে আমার ইচ্ছায় চলবে, ওর মুখ যখন বলবে আমার ইচ্ছায় বলবে, ওর কান যখন শুনবে তো আমার ইচ্ছায় শুনবে, ওর পা যখন যাবে ও আমার ইচ্ছায় যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোরআন শরীফের পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 65 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, আসমান পাপড়ের মতো গুঁড়ো হয়ে যখন নিচে নেমে যাবে, যেদিন আকাশে তারকারাজি থাকবে না, গোটা পৃথিবী মরুভূমি হবে, আমি আল্লাহ সেদিন বলবো ইদাল জিবালু সুইরাত, পাহাড়ে একটু পালিশ করে দে, উঁচু নামু সমান করে দে, জল স্থল সব মিটিয়ে দিয়ে শুধু স্থলে পরিণত কর। আমি আল্লাহ বলবো ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মাটি একটু ফাঁক হয়, ভেতরের মালগুলো উপরে আসার জন্য রাস্তা করে দে, তখন একটা একটা করে বেরোবে। কোরআন বলছে দেখতে পাবে কি এনেছে কি আনে নাই, কি রেখেছে কি রাখে নাই। মুসলমানের ছেলে পৃথিবী থেকে চলে গেলে তোমাকে সেদিন তোমার চোখের সামনে হিসাব রাখা হবে। ভবিষ্যতের মালিককে, ভবিষ্যতের মালিককে জোরে বলেন, সুখ শান্তির মালিককে, আল্লাহকে বিশ্বাস করে কে? আমরা বলছি আল্লাহ বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করে কারা? ইমানদাররা না বেঈমানরা? জোরে বলেন আল্লাহকে আমরা বিশ্বাস করি। জোরে বলেন আল্লাহর উপরে বিশ্বাস করি। তো আল্লাহ হলেন ভবিষ্যতের মালিক, আল্লাহ হলেন তকদিরের মালিক, আল্লাহ হলেন খাওয়ানো পড়ানোর মালিক, আল্লাহ হলো বাঁচানো মারার মালিক, আল্লাহ হলেন সুখ ও শান্তির মালিক। এর উপরে বিশ্বাস আছে? হাত তোলেন। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তোমার হাত নামিয়ে বলেন সত্য বলেন। আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল ফেরাউন কি করে নাম হলো?
আর ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সুখে শান্তি রাখি, আমি হায়াত মউতের মালিক, আমি ভালো মন্দের মালিক। এই শব্দকে বলেছিল। জোরে বলেন ভাই, লোকটার নাম আপনারা জোরে বলেন। ফেরাউন। এত জোরে সুবহানাল্লাহ বলেন কেন, নামটা বলতে পারছেন না? ফেরাউন বলেছিল তোদের হায়াত মউতের মালিক আমি। এটা কে বলেছিল? ফেরাউন। বন্ধুরে, সুখ শান্তির মালিক কে? আল্লাহ। এটা ফেরাউন বলে আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা। ওই পালপাখুরিয়ার বাবাজিরা, বুদ্ধিজীবী ভাইজানেরা, অতএব তকদিরের মালিক যদি হয় আল্লাহ, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ, আমি কে একবার বুঝে দেখবো না রে পাগলা? ৬২, ৬৪, ৬৬ বছর বয়স, ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, হযরত তো পড়তেই পারে না। ভোরের বেলা উঠে কাঁধে কোদাল নিয়ে বিড়ি টানতে টানতে ছুটে যাচ্ছে। পড়বি তো পড়বি ইমাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও চাচা, ভোরের বেলা কোথায় যাচ্ছ? বললে বাবা রে, মাঠে যেতে হবে, পানি হচ্ছে, আলটা কেটে পানি বার করবো। এই বুড়ো বয়সে এত খেতে কে খাবে? দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। ভবিষ্যতের মালিক কে? আর এই ফেরাউন এটা কে? এ তো দাড়িওয়ালা ফেরাউন। বলছে ভবিষ্যৎ আমি বানাবো। খোদা বলছে আমার ভবিষ্যৎ তোর পছন্দ হলো না, তুই নিজে ভবিষ্যৎ বানাতে লেগে পড়লি। আমি রহমতের কলম দিয়ে ভবিষ্যৎ লিখেছিলাম, তুই কোদাল দিয়ে লিখতে যাচ্ছিস। কবরে আয়, কোদাল দিয়ে তোকে ঠুকবো। বুড়ো বয়সে খুব শরীর খারাপ, হাঁপ আসছে, দম বন্ধ হচ্ছে, বউটা বসে বসে কাঁদছে, আল্লাহ ভালো করে দাও। ও তখন বইয়ের গালে চুমো খেয়ে বলছে, তোমরা গালে কাঁদিনি, কাঁদিনি, তোর ব্যবস্থা করিস। কি ব্যবস্থা করেছ? বলছে তোর জন্য আমি 4.5 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছি, এলআইসি করে দিয়েছি, তোর ভবিষ্যতের কথা ভেবেছি, তাই তোর ভবিষ্যতের জন্য 5 লাখ টাকার এলআইসি করেছি। কথা বলছে কবরে আয়, তোর এলআইসি আমি বার করব। যেদিন তুলবে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সামনে আমলনামা রেখে জিজ্ঞাসা করবে বিবির ভবিষ্যতের জন্য 5 লাখ টাকা এলআইসি করেছো, এই মুখারাম টাকার মালিক আমি তোকে দিয়েছিলাম, তোর ভবিষ্যতের জন্য কত? ওই জুমার দিনে 5 টাকা দিয়েছি। মসজিদের কোটোয় কত দিয়ে? জোরে বলে 5 টাকার কয়েন এমন ফেলেছে, মনে হচ্ছে কিয়ামতের ঘন্টা বেজেছে, মনে হয় তারা খসে পড়ছে, ঝাড়াম করে 5 টাকা। বলে হ্যাঁ রে, আমি টাকা দিলাম নিজের জন্য 5 টাকা, বোর জন্য 5 লাখ। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। আগে কোরআন বলছিল কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ। বিবি বাঁচবে কি করে চিন্তা কর। আমি আল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, খাওয়ানোর মালিক আমি আল্লাহ। তোর বিবি যখন আই বড় ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন শিশু ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন পৃথিবীতে আসে নাই মায়ের পেটে আমি খাইয়েছি, মায়ের পেটে খাওয়ালাম, মায়ের কোলে খাওয়ালাম, যৌবনে খাওয়ালাম, সারা জীবন খাওয়ালাম। তুই মরে গেলে তোর বউ না খেয়ে মরে যাবে, এটা বিশ্বাস ফেরাউন করে মুসলমান। জামাইয়ের ভবিষ্যৎ করছে, হ্যাঁ এইসব কি হবে? একটা মেয়ে তার ভবিষ্যৎ কিছু করে যায়, ফেরেশতা বলছে ওই দেখ, ফেরাউনের নাম লেখা, উপর নাম আছে হারুন, কবরে গিয়ে দেখে মালসালা ফেরাউন। চিন্তা করছি কি করে হলো? বলছে নামে হারুন, কাজে ফেরাউন। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য বসে বসে জলসা শুনছে তো ভাবেন কবরে গিয়ে আল্লাহ ঠেকাবে মনে হচ্ছে। এখনো স্বভাব পাল্টায়, চরিত্র পাল্টায়, নিজেকে পাল্টাবার চেষ্টা করে। এখন বাঁচানোর জন্য নিজেকে পাল্টাতে হবে। তবে
আমি চলে গেলে কোন বক্তা আছে আপনাদের বলবে, তাহলে আর মিলাদ বলার দিয়ে দরকার নাই, দোয়া খায়রার দরকার নাই, পালমাখানি করার দরকার নাই, আর কোন আলেম ওলামাদের দরকার নাই, জলসানো দরকার নাই। তখন বুঝবি মাল হাফ মৌলবি আদৌ মৌলবি নাই। হুজুর তাকানো বললেন, কোরআন বলতে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আয় পালপাকুড়িয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে ছেলেটা স্কুলে যায় ওর জন্য টিউশনি মাস্টার লাগে, লাগে না? হ্যাঁ না বলেন? যে ছেলেটা স্কুলে যায় তার জন্য গাইড মাস্টার লাগে, তার জন্য টুল বক্স লাগে, তার জন্য পেন্সিল লাগে, তার জন্য হাত খরচা লাগে। যে ছেলে স্কুলে যায় না ওর জন্য ডবল টিউশনি লাগে। হ্যাঁ না বলেন? বাবাজিরা, সোনারা, রানীরা, যেই ছেলেটা লেখাপড়া করে ওর জন্য একটা রুল আছে, যার লেখাপড়া নাই ওর কোনো, জোরে বলেন, রুল নাই। ওরে মুসলমানের ছেলে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে ওযু করে, পেশাব করে, পানি নেয়, যে আল্লাহকে ভয় করে, ওর জন্য মিলাদ আছে, ওর জন্য দোয়া আছে, কুল কারখানা আছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবে, রব্বানা সারা জীবন তোমার গোলামের খাতায় নাম লিখিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আমরা নামাজিরা হাত তুলেছি, আমরা রোজাদাররা হাত তুলেছি, আমরা তো গুনাহগার বান্দা হাত তুলেছি আমার ভাইয়ের জন্য। ও আল্লাহ, আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, দেখ কি কি খবর, দেখ নামাজ রোজা সব বললে হ্যাঁ আছে, তবে একটু কম বেশি আছে, খানা খোনা আছে। আমার নেক বান্দাদের দোয়ার বদৌলতে সবটুকু পরিষ্কার করে দে। বেনামাজির জন্য আবার দোয়া কি রে? আচসা মাঠে কেউ যদি সরষে ছড়ায় হবে? এই হবে? সব ঘুঘুচার পয়রায় খেয়ে নেবে। তো সারা জীবন বেনামাজির ঘরে কুলখানা হলে মৌলবীর পেট ভর্তি হবে, পকেট ভর্তি হবে, তোর বাপের কবরে শুধু কাল দেখবি হু হু করে হু 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 হবে, আর কিছু হবে। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, যদি বাপের কবরের হু হু ঠান্ডা করতে চাও তাহলে তুমি ঘুঘু প্রথম যাও। কোরআন শুনিয়ে দিয়েছি, মাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ তুই মনে রেখে দে, এই কথাটা আদম সর্বপ্রথম বলেছে, আমি আল্লাহ ফিরাই না, আদমের বাচ্চাদের ফিরাবো না, কিন্তু আমার বান্দা হয়ে দেখা দিতে হবে, তা না হলে না। কি গো বাবাজি, আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন, কাঁদা ভালো না কাঁদানো ভালো? এই নিজে কাঁদা ভালো না লোককে কাঁদানো ভালো? কোনটা? জোরে বলেন, সত্য করে বলেন। আমরা কাঁদি না, লোককে কাঁদাই। যার বাপের মিলাদ হচ্ছে ও সময় 1 ফোঁটা কাঁদে না, তবে মৌলবি এত কাঁদে ফেরেশতা থাকতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা লিখে নেমে দেখে যার বাপ মরেছে সে মিলাদই ছিল না, ফজরের নামাজও পড়ে না, হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খাচ্ছে, হিসেব করছে রান্না হয়েছে কখানা, এ কহারি হলো রে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ কত খরচ দেখে ও হাড়ির হিসেব করছে। বাবা সারাদিন সবিলা হয়েছে, সন্ধ্যেবেলা দোয়া খায় খাচ্ছে আল্লাহ। ফেরেশতারা বলছে, শোন, তুই একা যা করছিস কর, আমাদের ডাকি না। বলছি কেন? বলছি কেন? বলছে নাপাক জায়গায় ফেরেশতারা যায় না, যায় না, যায় না।
তো তোর বাড়িওয়ালা না পাক, বাড়ি না পাক, বিছানা না পাক, তুই পড়ছিস কোরআন পাক, তাও তুই থাক। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা শুধু ভালো। হাফেজ সাহেবকে বলেছে আমার বাপের জন্য 22শে রমজান সবিনা দেবো, আসবে। ঠিক আছে। হাফেজ সাহেব ভোরে বেলা রাখছে, ও কৌশল ভাই কি তুই খবি না? দাঁড়া, মালা এখনো উঠে না, এবার উঠে। হাফেজ সাহেবকে দেখে ঘুম থেকে তুলে ফেরেশতা বলছে, ওর খাতায় আমি তো আগুন লাগিয়ে দিয়েছি সকালবেলা, ওর খাতায় তো আমি সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছি, ও ঘুম থেকে ওঠে নাই বলে খাতা পুড়িয়ে দিস। পোড়া খাতায় আর কি লিখবে? পোড়া খাতায় আর কি লিখবে? আল্লাহ সত্যবাদীদের সাথে থাক, রাস্তা পেয়ে যায়। সত্যবাদীদের পাশে থাক, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে, সিজন দিয়েছে, আর আমি আপনি ইচ্ছা করে সব হারিয়ে ফেলেছি। আর বুড়ো বয়সে নিজে কাঁদি নাই, মৌলবি ডেকে কাঁদিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি না খারাপ করেছি? আদম নিজে কেঁদেছে না লোককে দিয়ে কাঁদিয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আদমের কাঁদতে কাঁদতে চোখের দু সাইডে পানি গড়িয়ে গড়িয়ে পানি ড্রেন হয়ে গেছে। और এরপরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগারে আলাম, আমি আদম বড় অপরাধ করেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক তুমি আমাকে মাফ করে দাও। আদম পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, নিরিবিলি জায়গায় বসে কেঁদেছে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, রাত যখন গভীর হবে, বিবি বিছানায় ঘুমাবে, বাচ্চা নিজের জায়গাতে ঘুমাবে, আত্মীয় স্বজন নিরিবিলি স্তব্ধ হবে, তুই পা পা করে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করে পবিত্র হবি, আমার দরবারে এসে দণ্ডায়মান হবি, আমার সামনে হাতটা বেঁধে দিয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোমার থেকে বড় দাতা দয়ালু কেউ নাই, তুমি সব জীবের পালনহার, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ও মালিক, তোর কাছে হাত তুলেছি, মালিক রে, তুই ছেড়ে দিলে তোর কাছে কে হিসাব নেবে? তোর কাছে কে কৈফিয়ত নেবে? তুই তো মালিক, তুই তো কারো ধার ধারিস না, তুই তো সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারিস রে মালিক, তোকে কেউ বুড়ো আঙুল দেখাতে পারে না, তাই তুই তো নিজে নিজের নাম দিয়েছিস, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ থেকে তোর পায়ে মাথা রেখেছি রে মাবুদ, ও মালিক, মাথা অন্য কারোর পায়ে নামাবো না, চাইলে তোর কাছে চাইবো, কারো কাছে চাইবো না, কারণ তোর কাছ থেকে যেটা নেব ওটা ফেরত দিতে হবে না, তাই চাইলে তোর কাছে চাইবো রে মালিক, অন্য কারো কাছে চাইবো না। ভুল করে ভুল পথে চলে গেলে মালিক, ঘাড় ধরে তুই ঘুরিয়ে আনিস, যেন ভুল পথের পথিকের সাথে আমাদের মিলিয়ে দিস না। কি গো বাবাজিরা, লোকে বলে দেবে না আমি বলবো? জোরে বলে, আমি বলবো। কবে? যেদিন মরবো তারপরে। হ্যাঁ,
কলমা পড়া ভালো না খারাপ? জ্যান্ত লোকে না মরা লোকে? জোরে বলো। কবে জ্যান্ত লোক কলমা পড়েছে? মাইয়েতের খাট খাঁদে নিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কেন ছেলে কোলে নিয়ে বলতে পারো না? বউ কোলে নিয়ে বলতে পারো না? বউয়ের বিছানায় শুয়ে গপ্প করতে পারো ইরান তুরানে, কেন বলতে পারো না? ফাতেমা বলে কি সুরা ফাতিহাটা বলেনি, আমরা শুনি। লজ্জা করতে, লজ্জা করতে। ও বাবা কি লজ্জা রে! রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যালোজেন দিলে তখন লজ্জা করি নাই? আর বউর কাছে শুয়ে শুয়ে কলমা পড়তে লজ্জা করতে? সূরা ফাতিহাটা বউর কাছে জিজ্ঞাসা করো, দয়া কোনটা জিজ্ঞাসা করো। আরে ইমান দয়া কোনটা পড় দেন দেখি। আরে বিবির নাম ধরে ডাকা সুন্নাত জানো? আমরা কি সুন্দর ডাকি, ও ময়নার মা। কেন কুত্তার মা বলতে পারি? তোর বেটাও তো দাঁড়িয়ে মতো কুত্তার মতো, তো ডাকা তো কুত্তার মা। বোকা কোথায়, খাম খাম ময়নার বদনাম করলে। ময়না ওর পেছাব করে, এখন একবারও ভাবে না। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা। আমি কি বলে ডাকি? কই গো শুনছো? মনে যেন চোরে ডাকাতকে বলছে, নাম বলে না। এখনো পর্যন্ত বিবির নাম ধরতে পারে না। বইয়ের নাম ধরবে কি করে? ও মাল তো শালা বইয়ের কাছে বিক্রি হয়ে আছে, নাম ধরবে কি করে? বইয়ের নাম ধরলে তো লজ্জা লাগবে না? অত টাকা পয়সা দিয়ে এসেছে, হ্যাঁ? যে খাটে শোয় ওটা কে দিয়েছে? শ্বশুর দিয়েছে। যে গদিতে শোয় গদিতে কে দিয়েছে? শাশুড়ি দিয়েছে। যে বালিশ মাথায় দেয় ওটা কে দিয়েছে? ওটা আমার শাশুড়ি দিয়েছে। তো গলার চেনটা কে দিয়েছে? বলে শাশুড়ি দিয়েছে। বলে হাতের আংটিগুলো? বলে শ্বশুর দিয়েছে। বলে হ্যাঁ বাইরে গাড়ি দাঁড়িয়ে? ওরা শ্বশুর দিয়েছে। ওই তোর বাপ জন্ম দিয়ে পাটা ছেড়েছে, তোর কি দিয়েছে? কিছুই দেয় না, হনুমান করে ছেড়ে দিয়েছে। গা ধুইয়ে লোকে দিয়ে দিয়েছে। ওর বইয়ের নাম ধরতে পারে? লজ্জার বিষয় না? ছি ছি ছি। বাবাজিরা সোনারা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ বলতে আদম একা কাঁদছিল, তুই একা কাঁদ। গোটা জীবন কাঁদে নাই। শবে বরাতের দিন পাড়ার মৌলবি সব ডেকে চলে, ইমাম সাহেবের কপালে মরণ চলুন। এখন 33টা কবরস্থান। সকাল থেকে উঠে সে রোজা রেখে বেচারা একটু কোরআন শরীফ পড়বে, তার কোরআন শরীফ পাতা মাথায় তুলে দিতে কবর জিয়ারত চলছে, এক ধাতে ধুনে দিচ্ছে, বুঝলে না? 10-12 কবর জিয়ারত করে চিন্তা করছে, আল্লাহ মাইয়েদের মাথায় বাজ পড়ে না, এখানে সে মরে সব কটা। দোয়া একবার দুবার হয় ঠিক আছে, একে দিনে 30টা কবর, কত হাত তুলবে? রব্বানা আল্লাহ এমন জালেম তৈরি করেছে আল্লাহ। এটা বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবিসের যাচ্ছ খবিস, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চিন্তা করছে সপরাজ করেছে, কোথায় আমিন বলছে? কোনো হুঁশ আছে? ভাই আল্লাহর ওয়াস্তে শিখিয়ে দিচ্ছি, দোয়া নিজে করার চেষ্টা করুন, একা একা করার চেষ্টা করুন। দোয়া একা একা করার চেষ্টা করুন, শিখুন। সারা জীবন খালি হুজুরা দোয়া করে দেবে আর তুমি পেরোবে। কে বললে তোমাকে? কে বললে তোমাকে? দোয়া তুমি নিজে করো। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তুমি করো। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে, আল্লাহ আমার মা বাপ আমাকে খুব ভালোবাসতো, আমি জীবনে এত ভুল করেছি, এত ভুল করেছি যে ভুলের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আব্বা বললে আব্বা ভুলে যেত, আমাকে তুলে নিত। তুই তো বাপের থেকে বেশি ভালোবাসিস, আল্লাহ আজ তোর কাছে এসে মাফ করে দে। আল্লাহ বলে তুই নিজে বলবি, কাউকে দিয়ে বলাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখানে দুনিয়ার জান্নাতে তো বসতে পেরেছি, আখিরাতে আল্লাহর বানানোর জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? তো রাসূল বলছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সোজা। আমার আগে বাবজি বলছিল না, জান্নাতে যাওয়ার রাস্তা খুব
যদি বলে সোজা যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল বাবাজিরা সোনারা রানীরা, যেই ছেলেটা লেখাপড়া করে ওর জন্য একটা রুল আছে, যার লেখাপড়া নাই ওর কোনো জোরে বলেন রুল নাই। ওরে মুসলমানের ছেলে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে ওযু করে, পেশাব করে, পানি নেয়, যে আল্লাহকে ভয় করে, ওর জন্য মিলাদ আছে, ওর জন্য দোয়া আছে, কুল কারখানা আছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবে রব্বানা সারা জীবন তোমার গোলামের খাতায় নাম লিখিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আমরা নামাজিরা হাত তুলেছি, আমরা রোজাদাররা হাত তুলেছি, আমরা তোর গুনাহগার বান্দা হাত তুলেছি আমার ভাইয়ের জন্য। ও আল্লাহ আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে দেখ কি কি খবর দেখ, নামাজ রোজা সব বললে হ্যাঁ আছে, তবে একটু কম বেশি আছে, খানা খোনা আছে। আমার নেক বান্দাদের দোয়ার বদৌলতে সবটুকু পরিষ্কার করে দে। বেনামাজির জন্য আবার দোয়া কি রে? আচসা মাঠে কেউ যদি সরষে ছড়ায় হবে? এই হবে? সব ঘুঘুতে আর পয়রায় খেয়ে নেবে। তো সারা জীবন বেনামাজির ঘরে কুলখানা হলে মৌলবীর পেট ভর্তি হবে, পকেট ভর্তি হবে, তোর বাপের কবরে শুধু কাল দেখবি হু হু করে হু 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 হবে, আর কিছু হবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি বাপের কবরের হু হু ঠান্ডা করতে চাও তাহলে তুমি ঘুঘু প্রথম যাও। কোরআন শুনিয়ে দিয়েছি মাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে হাত তুলে বলবে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মানুষ তুই মনে রেখে দে, এই কথাটা আদম সর্বপ্রথম বলেছে, আমি আল্লাহ ফিরাই না, আদমের বাচ্চাদের ফিরাবো না, কিন্তু আমার বান্দা হয়ে দেখা দিতে হবে, তা না হলে না। কি গো বাবাজি, আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন কাঁদা ভালো না কাঁদানো ভালো? এই নিজে কাঁদা ভালো না লোককে কাঁদানো ভালো, কোনটা? জোরে বলেন, সত্য করে বলেন। আমরা কাঁদি না, লোককে কাঁদাই। যার বাপের মিলাদ হচ্ছে ও সময় এক ফোঁটা কাঁদে না, তবে মৌলবি এত কাঁদে ফেরেশতা থাকতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা লিখে নেমে দেখে যার বাপ মরেছে সে মিলাদই ছিল না, ফজরের নামাজও পড়ে না, হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খাচ্ছে, হিসেব করছে রান্না হয়েছে কখানা, এ কহারি হলো রে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কত খরচ দেখে ও হাড়ির হিসেব করছে। বাবা সারাদিন সবিলা হয়েছে, সন্ধ্যেবেলা দোয়া খায় হচ্ছে আল্লাহ। ফেরেশতা বলছে শোন, তুই একা যা করছিস কর, আমাদের ডাকি না। বলছি কেন? বলছি কেন? বলছে নাপাক জায়গায় ফেরেশতারা যায় না, যায় না, যায় না। তো তোর বাড়িওয়ালা নাপাক, বাড়ি নাপাক, বিছানা নাপাক, তুই পড়ছিস কোরআন পাক, তাও তুই থাক। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধুই ভালো। হাফেজ সাহেবকে বলেছে আমার বাপের জন্য 22 রমজান সবিনা দেবো, আসবে? ঠিক আছে। হাফেজ সাহেব ভোরে বেলা রাখছে, ও কৌশল ভাই কি তুই খবি না? দাঁড়া, মালা এখনো উঠে না, এবার উঠে। হাফেজ সাহেবকে দেখে ঘুম থেকে তুলে ফেরেশতা বলছে ও খাতা আগুন লাগিয়ে দিয়েছি সকালবেলা, ও
ওর খাতায় তো আমি সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছি, ও ঘুম থেকে ওঠে নাই বলে খাতা পুড়িয়ে দিস। মানে পোড়া খাতায় আর কি লিখবে? পোড়া খাতায় আর কি লিখবে? আল্লাহ সত্যবাদীদের সাথে থাক, রাস্তা পেয়ে যায়। সত্যবাদীদের পাশে থাক, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে, সিজন দিয়েছে, আর আমি আপনি ইচ্ছা করে সব হারিয়ে ফেলেছি। আর বুড়ো বয়সে নিজে কাঁদি নাই, মৌলবি ডেকে কাঁদিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি না খারাপ করেছি? আদম নিজে কেঁদেছে না লোককে দিয়ে কাঁদিয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আদমের কাঁদতে কাঁদতে চোখের দু সাইডে পানি গড়িয়ে গড়িয়ে পানি ড্রেন হয়ে গেছে। और এরপরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলাম, আমি আদম বড় অপরাধ করেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক তুমি আমাকে মাফ করে দাও। আদম পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, নিরিবিলি জায়গায় বসে কেঁদেছে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, রাত যখন গভীর হবে, বিবি বিছানায় ঘুমাবে, বাচ্চা নিজের জায়গাতে ঘুমাবে, আত্মীয় স্বজন নিরিবিলি স্তব্ধ হবে, তুই পা পা করে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করে পবিত্র হবি, আমার দরবারে এসে দণ্ডায়মান হবি, আমার সামনে হাতটা বেঁধে দিয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোমার থেকে বড় দাতা দয়ালু কেউ নাই, তুমি সব জীবের পালনহার, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ও মালিক, তোর কাছে হাত তুলেছি, মালিক রে, তুই ছেড়ে দিলে তোর কাছে কে হিসাব নেবে, তোর কাছে কে কৈফিয়ত নেবে? তুই তো মালিক, তুই তো কারো ধার ধারিস না, তুই তো সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারিস রে মালিক, তোকে কেউ বুড়ো আঙুল দেখাতে পারে না, তাই তুই তো নিজে নিজের নাম দিয়েছিস মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ থেকে তোর পায়ে মাথা রেখেছি রে মাবুদ, ও মালিক, মাথা অন্য কারোর পায়ে নামাবো না, চাইলে তোর কাছে চাইবো, কারো কাছে চাইবো না, কারণ তোর কাছ থেকে যেটা নেব ওটা ফেরত দিতে হবে না, তাই চাইলে তোর কাছে চাইবো রে মালিক, অন্য কারো কাছে চাইবো না। ভুল করে ভুল পথে চলে গেলে মালিক ঘাড় ধরে তুই ঘুরিয়ে আনিস, যেন ভুল পথের পথিকের সাথে আমাদের মিলিয়ে দিস না। কি গো বাবাজিরা, লোকে বলে দেবে না আমি বলবো? জোরে বলে, আমি বলবো। কবে? যেদিন মরবো তারপরে। হ্যাঁ, কলমা পড়া ভালো না খারাপ? জ্যান্ত লোকে না মরা লোকে? জোরে বলো। কবে জ্যান্ত লোক কলমা পড়েছে? মাইয়েতের খাট খাদে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ছেলে কোলে নিয়ে বলতে পারো না? বউ কোলে নিয়ে বলতে পারো না? বউয়ের বিছানায় শুয়ে গপ্প করতে পারো ইরান তুরানে, কেন বলতে পারো না? ফাতেমা বলে কি সুরা ফাতিহাটা বলেনি, আমরা শুনি। লজ্জা করতে, লজ্জা করতে। ও বাবা, কি লজ্জা রে! রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যালোজেন দিলে তখন লজ্জা করি নাই?
আর বউয়ের কাছে শুয়ে শুয়ে কলমা পড়তে লজ্জা করতেস? সূরা ফাতিহাটা বউয়ের কাছে জিজ্ঞাসা করো, দয়া কোনটা জিজ্ঞাসা করো। আরে ইমান দয়া কোনটা পড় দেন দেখি। আরে বিবির নাম ধরে ডাকা সুন্নাত জানো? আমরা কি সুন্দর ডাকি, ও ময়নার মা। কেন কুত্তার মা বলতে পারি? তোর বেটাও তো দাঁড়িয়ে মতো কুত্তার মতো, তো ডাকা তো কুত্তার মা। বোকা কোথায়, খাম খাম ময়নার বদনাম করলে। ময়না ওর পেছাব করে, এখন একবারও ভাবে না। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা। আমি কি বলে ডাকি? কই গো শুনছো? মনে যেন চোরে ডাকাতকে বলছে, নাম বলে না। এখনো পর্যন্ত বিবির নাম ধরতে পারে না। বইয়ের নাম ধরবে কি করে? ও মাল তো শালা বইয়ের কাছে বিক্রি হয়ে আছে, নাম ধরবে কি করে? বইয়ের নাম ধরলে একটা লজ্জা লাগবে না? অত টাকা পয়সা দিয়ে এসেছে, হ্যাঁ? যে খাটে শোয় ওটা কে দিয়েছে? শ্বশুর দিয়েছে। যে গদিতে শোয় গদিতে কে দিয়েছে? শাশুড়ি দিয়েছে। যে বালিশ মাথা দেয় ওটা কে দিয়েছে? ওটা আমার শাশুড়ি দিয়েছে। তো গলার চেনটা কে দিয়েছে? বলে শাশুড়ি দিয়েছে। বলে হাতের আংটিগুলো? বলে শ্বশুর দিয়েছে। বলে হ্যাঁ বাইরে গাড়ি দাঁড়িয়ে? ওরা শ্বশুর দিয়েছে। ওই তোর বাপ জন্ম দিয়ে পাতা ছেড়েছে, তোর কি দিয়েছে? কিছুই দেয় না, হনুমান করে ছেড়ে দিয়েছে। গা ধুইয়া লোকে দিয়ে দিয়েছে। ওর বইয়ের নাম ধরতে পারে? লজ্জার বিষয় না? ছি ছি ছি। বাবাজিরা সোনারা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ বলতে আদম একা কাঁদছিল, তুই একা কাঁদ। গোটা জীবন কাঁদে নাই। শবে বরাতের দিন পাড়ার মৌলবি সব ডেকে চলে, ইমাম সাহেবের কপালে মরণ চলুন। এখন 33টা কবরস্থান। সকাল থেকে উঠে সে রোজা রেখে বেচারা একটু কোরআন শরীফ পড়বে, তার কোরআন শরীফ পাতা মাথায় তুলে দিতে কবর জিয়ারত চলছে, এক ধাতে ধুনে দিচ্ছে, বুঝলে না? 10-12 কবর জিয়ারত করে চিন্তা করছে, আল্লাহ মাইয়েদের মাথায় বাজ পড়ে না, এখানে সে মরে সব কটা। দোয়া একবার দুবার হয় ঠিক আছে, একে দিনে 30টা কবর, কত হাত তুলবে? রব্বানা আল্লাহ এমন জালেম তৈরি করেছে আল্লাহ। এটা বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবিসের যাচ্ছ খবিস, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চিন্তা করছে সব অপরাধ করেছে, কোথায় আমিন বলছে? কোনো হুঁশ আছে? ভাই আল্লাহর ওয়াস্তে শিখিয়ে দিচ্ছি, দোয়া নিজে করার চেষ্টা করুন, একা একা করার চেষ্টা করুন। দোয়া একা একা করার চেষ্টা করুন, শিখুন। সারা জীবন খালি হুজুরা দোয়া করে দেবে আর তুমি পেরোবে। কে বললে তোমাকে? কে বললে তোমাকে? দোয়া তুমি নিজে করো। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তুমি করো। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে, আল্লাহ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো, আমি জীবনে এত ভুল করেছি, এত ভুল করেছি যে ভুলের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আব্বা বললে আব্বা ভুলে যেত, আমাকে তুলে নিত। তুই তো বাপের থেকে বেশি ভালোবাসিস, আল্লাহ আজ তোর কাছে এসে মাফ করে দে। আল্লাহ বলে তুই নিজে বলবি, কাউকে দিয়ে বলাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখানে দুনিয়ার জান্নাতে তো বসতে পেরেছি, আখিরাতে আল্লাহর বানানো জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই ইচ্ছা আছে? জোরে বলেন ইচ্ছা আছে? তো রাসূল বলছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সোজা। আমার আগে বাবজি বলছিল না, জান্নাতে যাওয়ার রাস্তা খুব, যদি বলে সোজা, যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল। বাবাজিরা সোনারা রানীরা, যেই ছেলেটা লেখাপড়া করে ওর জন্য একটা রুল আছে, যার লেখাপড়া নাই ওর কোনো, জোরে বলেন, রুল নাই। ওরে মুসলমানের ছেলে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে ওযু করে, পেশাব করে, পানি নেয়, যে আল্লাহকে ভয় করে, ওর জন্য মিলাদ আছে, ওর জন্য দোয়া আছে, কুল কারখানা আছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবে, রব্বানা
সারা জীবন তোমার গোলামের খাতায় নাম লিখিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আমরা নামাজিরা হাত তুলেছি, আমরা রোজাদাররা হাত তুলেছি, আমরা তোর গুনেহগার বান্দা হাত তুলেছি আমার ভাইয়ের জন্য। ও আল্লাহ, আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে দেখ কি খবর, দেখ নামাজ রোজা সব বললে হ্যাঁ আছে, তবে একটু কম বেশি আছে, খানা খোনা আছে। আমার নেক বান্দাদের দোয়ার বদৌলতে সবটুকু পরিষ্কার করে দে। বেনামাজির জন্য আমার দোয়া কি রে? আচসা মাঠে কেউ যদি সরষে ছড়ায় হবে? এই হবে? সব ঘুঘুটার পয়রায় খেয়ে এলেন। তো সারা জীবন বেনামাজির ঘরে কুলখানা হলে মৌলবীর পেট ভর্তি হবে, পকেট ভর্তি হবে, তোর বাপের কবরে শুধু কাল দেখবি হু হু করে হু 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 হবে, আর কিছু হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যদি বাপের কবরের হুহু ঠান্ডা করতে চাও তাহলে তুমি ঘুঘু প্রথম যাও। কোরআন শুনিয়ে দিয়েছি, মাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ তুই মনে রেখে দে, এই কথাটা আদম সর্বপ্রথম বলেছে, আমি আল্লাহ ফিরাই না, আদমের বাচ্চাদের ফিরাবো না, কিন্তু আমার বান্দা হয়ে দেখা দিতে হবে, তা না হলে না। কি গো বাবাজি, আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন, কাঁদা ভালো না কাঁদানো ভালো? এই নিজে কাঁদা ভালো না লোককে কাঁদানো ভালো, কোনটা? জোরে বলেন, সত্য করে বলেন। আমরা কাঁদি না, লোককে কাঁদাই। যার বাপের মিলাদ হচ্ছে ও সময় এক ফোঁটা কাঁদে না, তবে মৌলবি এত কাঁদে ফেরেশতা থাকতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা লিখে নেমে দেখে যার বাপ মরেছে সে মিলাদই ছিল না, ফজরের নামাজও পড়ে না, হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খাচ্ছে, হিসেব করছে রান্না হয়েছে কখানা, কহারি হলো রে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ কত খরচ দেখে ও হাড়ির হিসেব করছে। বাবা সারাদিন সবিলা হয়েছে, সন্ধ্যেবেলা দোয়া খায় খাচ্ছে আল্লাহ। ফেরেশতা বলছে, শোন, তুই একা যা করছিস কর, আমাদের ডাকি না। বলছি কেন? বলছি কেন? বলছে নাপাক জায়গায় ফেরেশতারা যায় না, যায় না, যায় না। তো তোর বাড়িওয়ালা নাপাক, বাড়ি নাপাক, বিছানা নাপাক, তুই পড়ছিস কোরআন পাক, তাও তুই থাক। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা শুধুই ভালো। হাফেজ সাহেবকে বলেছে আমার বাপের জন্য 22 রমজান সবিনা দেবো, আসবে। ঠিক আছে। হাফেজ সাহেব ভোরে বেলা রাখছে, ও কৌশল ভাই, কি তুই খবি না? দাঁড়া, মালে এখনো উঠে না, এবার উঠে। হাফেজ সাহেবকে দেখে ঘুম থেকে তুলে ফেরেশতা বলছে, ওর খাতায় আমি তো আগুন লাগিয়ে দিয়েছি সকালবেলা, ওর খাতায় তো আমি সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছি, ও ঘুম থেকে ওঠে নাই বলে খাতা পুড়িয়ে দিয়েছি। মানে পোড়া খাতায় আর কি লিখবে? পোড়া খাতায় আর কি লিখবে? আল্লাহ সত্যবাদীদের সাথে থাক, রাস্তা পেয়ে যাবে। সত্যবাদীদের পাশে থাক, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনে না, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে,
সিজন দিয়েছে, আর আমি আপনি ইচ্ছা করে সব হারিয়ে ফেলেছি। আর বুড়ো বয়সে নিজে কাঁদি নাই, মৌলবি ডেকে কাঁদিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি না খারাপ করেছি? আদম নিজে কেঁদেছে না লোককে দিয়ে কাঁদিয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আদমের কাঁদতে কাঁদতে চোখে দু সাইডে পানি গড়িয়ে গড়িয়ে পানি ড্রেন হয়ে গেছে। और এরপরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলাম, আমি আদম বড় অপরাধ করেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক তুমি আমাকে মাফ করে দাও। আদম পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, নিরিবিলি জায়গায় বসে কেঁদেছে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, রাত যখন গভীর হবে, বিবি বিছানায় ঘুমাবে, বাচ্চা নিজের জায়গাতে ঘুমাবে, আত্মীয় স্বজন নিরিবিলি স্তব্ধ হবে, তুই পা পা করে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করে পবিত্র হবি, আমার দরবারে এসে দণ্ডায়মান হবি, আমার সামনে হাতটা বেঁধে দিয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোমার থেকে বড় দাতা দয়ালু কেউ নাই, তুমি সব জীবের পালনহার, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ও মালিক, তোর কাছে হাত তুলেছি, মালিক রে, তুই ছেড়ে দিলে তোর কাছে কে হিসাব নেবে, তোর কাছে কে কৈফিয়ত নেবে? তুই তো মালিক, তুই তো কারো ধার ধারিস না, তুই তো সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারিস রে মালিক, তোকে কেউ বুড়ো আঙুল দেখাতে পারে না, তাই তুই তো নিজের নাম দিয়েছিস মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ থেকে তোর পায়ে মাথা রেখেছি রে মাবুদ, ও মালিক, মাথা অন্য কারোর পায়ে নামাবো না, চাইলে তোর কাছে চাইবো, কারো কাছে চাইবো না, কারণ তোর কাছ থেকে যেটা নেব ওটা ফেরত দিতে হবে না, তাই চাইলে তোর কাছে চাইবো রে মালিক, অন্য কারো কাছে চাইবো না। ভুল করে ভুল পথে চলে গেলে মালিক ঘাড় ধরে তুই ঘুরিয়ে আনিস, যেন ভুল পথের পথিকের সাথে আমাদের মিলিয়ে দিস না। কি গো বাবাজিরা, লোকে বলে দেবে না আমি বলবো? জোরে বলে, আমি বলবো। কবে? যেদিন মরবো তারপরে। হ্যাঁ, কলমা পড়া ভালো না খারাপ? জ্যান্ত লোকে না মরা লোকে? জোরে বল। কবে জ্যান্ত লোক কলমা পড়েছে? মাইয়াতের খাট কাঁধে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেন ছেলে কোলে নিয়ে বলতে পারো না? বউ কোলে নিয়ে বলতে পারো না? বউয়ের বিছানায় শুয়ে গপ্প করতে পারো ইরান তুরানে, কেন বলতে পারো না? আবার তোমা বলে কি সুরা ফাতিহাটা বলেনি, আমরা শুনি, লজ্জা করতে, লজ্জা করতে। ও বাবা, কি লজ্জা রে! রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যালোজেন জেলে, তখন লজ্জা করি নাই? আর বোর কাছে শুয়ে শুয়ে কলমা পড়তে লজ্জা করতে? সূরা ফাতিহাটা বোর কাছে জিজ্ঞাসা করো, দয়া কোনটা জিজ্ঞাসা করো। আর ইমান দয়া কোনটা পড় দেন দেখি। আরে বিবির নাম ধরে ডাকা সুন্নাত জানো? আমরা কি সুন্দর ডাকি, ও ময়নার মা। কেন কুত্তার মা বলতে পারি? তোর বেটাও তো দাঁড়িয়ে মতো কুত্তার মতো, তো ডাকা তো কুত্তার মা। বোকা কোথায়, খাম খাম ময়নার বদনাম করলে। ময়না ওর পেছাব করে, এখন একবারও ভাবে না।
আল্লাহ নবী দরজার কাছে গিয়ে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা। আমি কি বলে ডাকি? কই গো শুনছো? মনে যেন চোরে ডাকাতকে বলছে, নাম বলে না। এখনো পর্যন্ত বিবির নাম ধরতে পারে না। বইয়ের নাম ধরবে কি করে? ও মাল তো শালা বইয়ের কাছে বিক্রি হয়ে আছে, নাম ধরবে কি করে? বইয়ের নাম ধরলে একটা লজ্জা লাগবে না? অত টাকা পয়সা দিয়ে এসেছে, হ্যাঁ? যে খাটে শোয় ওটা কে দিয়েছে? শ্বশুর দিয়েছে। যে গদিতে শোয় গদিটা কে দিয়েছে? শাশুড়ি দিয়েছে। যে বালিশ মাথা দেয় ওটা কে দিয়েছে? ওটা আমার শাশুড়ি দিয়েছে। তো গলার চেনটা কে দিয়েছে? বলে শাশুড়ি দিয়েছে। বলে হাতের আংটিগুলো? বলে শ্বশুর দিয়েছে। বলে হ্যাঁ বাইরে গাড়ি দাঁড়িয়ে? ওরা শ্বশুর দিয়েছে। বলে তোর বাপ জন্ম দিয়ে পাটা ছেড়েছে, তোর কি দিয়েছে? কিছুই দেয় না, হনুমান করে ছেড়ে দিয়েছে। গা ধুইয়ে লোকে দিয়ে দিয়েছে। ওর বইয়ের নাম ধরতে পারে? লজ্জার বিষয় না? ছি ছি ছি। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলতে আদম একা কাঁদছিল, তুই একা কাঁদ। গোটা জীবন কাঁদে নাই। শবে বরাতের দিন পাড়ার মৌলবি সব ডেকে চলে, ইমাম সাহেবের কপালে মরণ, চলুন। এখন 33টা কবরস্থান। সকাল থেকে উঠে সে রোজা রেখে বেচারা একটু কোরআন শরীফ পড়বে, তার কোরআন শরীফ মাথায় তুলে দিতে কবর জিয়ারত চলছে, এক ধাতে ধুনে দিচ্ছে, বুঝলে না? 10-12 কবর জিয়ারত করে চিন্তা করছে, আল্লাহ মাইয়েদের মাথায় বাজ পড়ে না, এখানে সে মরে সব কটা। দোয়া একবার দুবার হয় ঠিক আছে, একে দিনে 30টা কবর, কত হাত তুলবে? রব্বানা, আল্লাহ এমন জালেম তৈরি করেছে আল্লাহ। এটা বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবিসের যাচ্ছ, খবিস, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চিন্তা করছে সব অপরাধ করেছে, কোথায় আমিন বলছে? কোনো হুঁশ আছে? আল্লাহর ওয়াস্তে শিখিয়ে দিচ্ছি, দোয়া নিজে করার চেষ্টা করুন, একা একা করার চেষ্টা করুন। দোয়া একা একা করার চেষ্টা করুন, শিখুন। সারা জীবন খালি হুজুরা দোয়া করে দেবে আর তুমি পেরোবে। কে বললে তোমাকে? কে বললে তোমাকে? দোয়া তুমি নিজে করো। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তুমি করো। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে, আল্লাহ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো, আমি জীবনে এত ভুল করেছি, এত ভুল করেছি যে ভুলের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আব্বা বললে আব্বা ভুলে যেত, আমাকে তুলে নিত। তুই তো বাপের থেকে বেশি ভালোবাসিস, আল্লাহ আজ তোর কাছে এসে মাফ করে দে। আল্লাহ বলে তুই নিজে বলবি, কাউকে দিয়ে বলাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখানে দুনিয়ার জান্নাতে তো বসতে পেরেছি, আখিরাতে আল্লাহর বানানো জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? তো রাসূল বলছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সোজা। আমার আগে বাবজি বলছিল না, জান্নাতে যাওয়ার রাস্তা খুব, যদি বলে সোজা, যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল